হজযাত্রীদের ভিসা ইস্যুর মেয়াদ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে পালানোর পথ পাবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। পালিয়ে যাওয়ার ইতিহাস নেই আওয়ামী লীগের। এবং কক্সবাজারে পৌঁছেছে জলদস্যুর কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহ। বিকেলে 23 নাবিককে নেওয়া হবে চট্টগ্রামে। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নিবন্ধিত সকল হজযাত্রী যেন হজ পালন করতে পারে, সেই জন্য হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এই তথ্য জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এর বেশি হজযাত্রী। সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ পালনের জন্য এখনও যারা ভিসা পায়নি তাদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ রয়েছে। সেসব প্রকল্প তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, তাই কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এ সময় তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত সরকার, আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। আন্দোলনের নামে নাশকতা করলে বিএনপিকে আবারও পালাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। 2007 সালে আর রাজনীতি করব না, এই মুসলেখা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির মূল নেতা। 2007 সালে আর রাজনীতি করব না, এই মুসলেখা দিয়ে বিদেশে পালিয়ে গেছে বিএনপির এখনকার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই তারেক রহমান। তাদের মূল নেতা পালিয়ে আছে। রাজনৈতিকভাবে বিএনপি রাজপথে আসলে সরকারের কোনো সমস্যা নেই বলেও জানান ওবায়দুল কাদের। 28 তারিখে সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে কক্সবাজারে পৌঁছেছে এমভি আব্দুল্লাহ জাহাজটি। শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ 23 নাবিক নিয়ে কুতুবদিয়ায় নোঙর করেছে। আজ বিকেল 4টায় লাইটার জাহাজে এমভি আব্দুল্লাহ নাবিকদের চট্টগ্রাম বন্দরের KSRM এর জেটিতে আনা হবে। সেখানে তাদের বরণ করবেন স্বজনরা। এর আগে আরব আমিরাত থেকে পণ্য খালাস ও বোঝাই শেষে দেশের পথে রওনা দেয় এমভি আব্দুল্লাহ। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। সারা বিশ্বের ন্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে এই বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি।
শহীদুল হক জীবন এবং আবির হোসেনের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরব বিষয়টি নিয়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রায় সব অঙ্গনেই মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন নিয়মিতভাবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি আলহাজ হারুন রশিদ সিআইপি ডাকে সাড়া দিয়ে শুধু সংগঠনের নেতাকর্মীরাই নন, জড়ো হয়েছিলেন সাধারণ জনগণও। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন, তেমনি আরব সহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা বিশ্বে এই ফিলিস্তিনির পক্ষে কথা বলা যেতেছে। যেই কোনো মিটিংয়ে যায় প্রথম ফিলিস্তিনি, তারপরে আমাদের রোহিঙ্গা, এই কথা দুইটা জিনিস বলে যেতেছে। বিচার যদি মিডল ইস্টে যারা আছে, সৌদি আরব, আমিরাত যারা আছে, এরা যদি একটু চেষ্টা করে, সৌদি আরব এবং ইরান চেষ্টা করতেছে, ইরানের যথেষ্ট চেষ্টা করতেছে, তুর্কি চেষ্টা করতেছে, এবার মুসলিম কান্ট্রি যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এক হইয়া স্বাধীনতা করে দেন। পাখির মতো গুলি করে হত্যা, নির্বিচারে নারী সহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরও একবার অস্ত্র ধরবেন বলে জানান বাংলাদেশের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তার যে এই শক্তি আল্লাহ দিছে, এই শক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ কথা সে রাখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি হুকুম করেন আমরা চলে যাই, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। আমরা মুসলমান এখন আমাদের আকুল আবেদন, সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই ইসরায়েলকে খতম করার ব্যবস্থা করুন, নাহলে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনকে শেষ করতেছে। এবং যেভাবে দেখলে চোখের পানি আসে, শিশু বাচ্চারা কিভাবে হত্যা করতেছে। এই সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরাও। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কট সহ নানান কর্মসূচির কথা জানান তারা। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা দিয়ে ফিলিস্তিনিকে আমরা সাহায্য করতে চাই। আপনার হুকুম পেলে আমরা সারা বাংলাদেশের সমস্ত সৈনিক লীগের সৈনিকরা আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের নেত্রীও যদি হুকুম করে, আমরাও হাজার হাজার লক্ষ বাঙালি যুব আমরা যাব ফিলিস্তিনে যুদ্ধ করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে। আমরা নেত্রীর অপেক্ষা আছি। ওদের টার্গেট হলো শিশু, শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, মা বোনদের হত্যা করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, নতুবা ওদেরকে ধ্বংস করে দাও। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি যে পদক্ষেপ নিয়েছে, আজকের এই প্রতিবাদ করেছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এই প্রতিবাদে আমাদের নেতা হচ্ছেন, মধ্যমণি হচ্ছেন সিআইপি হারুন রশিদ, তার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। জানান সব দেশ, জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি, অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালিও বের হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সোহেল হোসেনকে আহ্বায়ক করে যাত্রাবাড়ি থানায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। সোমবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবুল কালামের নেতৃত্বে নতুন কমিটির নেতারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদকে
ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। এই সময় যাত্রাবাড়ী থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের আলহাজ হারুন রশিদ সিআইপি ঐক্যবদ্ধভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চলার নির্দেশ দেন। একই সাথে আগামী দিনে স্মার্ট উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেও আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক আরও সুসংগঠিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনোয়ার হোসেন শাহীন। নির্বাচিত হলে সুবিধা বঞ্চিত মানুষের সহায়তা অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা উন্নয়ন এবং যুবকরা যাতে পথভ্রষ্ট না হয় সেই জন্য তাদের মাঝে উদ্যোক্তা তৈরি করে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 21 মে নির্বাচনে ভোটারদের দোয়া সহযোগিতা ও তালামার্কায় ভোট প্রার্থনাকালে ভোটারদের উদ্দেশ্যে এসব প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন মনোয়ার হোসেন শাহীন। স্মার্ট ডিজিটাল উপজেলা পরিষদ গড়ার লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা রাজদরবার হলরুমে দোয়াত কলম মার্কার অফিসে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়েছে। তৃতীয় ধাপে নির্বাচনের প্রতীক পাওয়ার পরে প্রচারের অংশ হিসেবে অফিস উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন দোয়াত কলম মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ শাহরিয়ার, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম স্বপন সহ আরও অনেকেই। সারা বাংলার খবর। জালিয়াতির মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এনএসআই চাকুরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র প্রদান এবং ভুয়া প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত প্রতারক চক্রকে গ্রেফতার করেছে গাজীপুর ডিবি পুলিশ। প্রতারক এই চক্রের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করে এনএসআই ও ডিবি পুলিশের যৌথ অভিযানে প্রতারক চক্রের 5 সদস্য ও 2 জন ভুয়া এনএসআই সদস্যকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় নীলফামারী জেলার লিওন ইসলাম নামের এক ব্যক্তি এই প্রতারণায় নেতৃত্ব দিচ্ছিলেন। এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ এনএসআই ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গাজীপুর মহানগরীর 52 নম্বর ওয়ার্ডস্থ ভাদাম এলাকার 50 নং বাড়ির 2 ও 3 তলায় অভিযান চালায়। উক্ত অভিযানে সেখান থেকে প্রতারক চক্রের 5 সদস্য এবং 2 জন ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার। গাইবান্ধার সুন্দরগঞ্জের বামুনডাঙ্গা সহ উপজেলায় বেশ কয়েকটি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, স্থানীয় ব্যক্তিবর্গ সহ আরও অনেকে। বর্তমান সরকার আমলে দেশের প্রতিটি গ্রামগঞ্জে রাস্তাঘাট সহ সকল কিছু উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। রূপগঞ্জে কোনো মাদক সন্ত্রাস থাকবে না বলে জানিয়েছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা সাউঘাট এলাকার একটি আড়ত পরিদর্শন করে তিনি একথা বলেন। এই সময় তিনি আরও রূপগঞ্জ ফ্লাইওভারের নিচে হকার মুক্ত করে অবৈধ কাজ বন্ধ করেছেন। তিনি রূপগঞ্জের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, যত বাধায় আসুক না কেন উন্নয়নের কাজ তিনি চালিয়ে যাবেন। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে টাকা ছড়িয়ে মানুষকে ধোঁকা দিয়ে একটি মহল নাটকী নির্বাচন করতে চাইছে বলে মন্তব্য করেন তিনি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ অ্যাক্সেস রোডে উদ্বোধন করা হয়েছে এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ তানসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, প্যাসিফিক নিটেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তাহমিদ, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তাগির সহ আরও অনেকেই এই সময় উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবিকে বলেন রাষ্ট্রীয় লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। হজযাত্রীদের ভিসা ইস্যুর মেয়াদ বাড়াতে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে পালানোর পথ পাবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। পালিয়ে যাওয়ার ইতিহাস নেই আওয়ামী লীগের। এবং কক্সবাজারে পৌঁছেছে জলদস্যুর কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহ। বিকেলে 23 নাবিককে নেওয়া হবে চট্টগ্রামে। এশিয়ার সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।